করছে দেখি। তোমাদের কাকু বাজার থেকে খাসির মাংস নিয়ে আসছে। যে খাসির মাংস সবাই তো অন্য রকম রান্না করে, আজকে রান্না করব আমার মা কাকিমা জেঠিমারা যেরকম রান্না করতো আগে সেরকম রান্না করব। এরকম রান্না করলে খেতে টেস্টি লাগে। মশলা দিব না, একবারে মাখায় তেল, কড়াইতে জিরা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে জিরাটা পুরো গেছে দিয়ে দিচ্ছি। রান্না করতে হবে, মানে খুব জাল দেওয়া যাবে না। আর এই রান্নাটা কাঠের খড়িতেই রান্না করবে, খুব টেস্টি হবে। আর মাংসটা খুব গরম, মানে মাংসটা খুব নরম হয়ে যাবে। নেড়ে দিচ্ছি। আমি যেইভাবে রান্না করতেছি এইভাবে খাসির মাংস রান্না করবে, একটু গন্ধ করবে না। অনেকে বলে খাসির মাংসতে একটু গন্ধ করে দুধ, কিন্তু এইভাবে রান্না করবে একটু গন্ধ করবে না, খেতেও খুব সুস্বাদু হয়। দেখো কি তেল বেরিয়ে গেছে, খুব নরম হবে মাংসটা, প্রেসার কুকারেও দিতে হবে না। আস্তে আস্তে একটু জাল করতে একটু ঢেকে দিচ্ছি। গামলাটা উঠিয়ে নিচ্ছি।
এইভাবে রান্না করতো আমার মা, কাকিমা, জেঠিমা, সেগুলো দেখে দেখে আমিও শিখেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এইভাবে খেয়ে দেখবে রান্না করে কীরকম স্বাদ হয়, তারপরে আমাকে কমেন্টে জানাবে। কিন্তু আমি তো রান্না করি এইভাবে, খুব টেস্টি হয়। যারা যারা খেয়েছে তারাও বল। কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর এই রান্নাটা গরম জল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেবো, এই যে ফেনা ফেনা হয়েছে দেখছি বন্ধুরা, এটা সব মরে যাবে যদি একটু ঢেকে দিই। বন্ধুরা উল্টাই দিচ্ছি, আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কালার আসছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিছু দিইনি, আর সব বাটায় মশলা বাটা এগুলো। দেখো মাংসটা কি সুন্দর করে গেছে, বুঝছো? মাথা থেকে মাংস ছুটে গেছে। দেখো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো গরম মশলা বাটা, গোটা গরম মশলা নিয়ে এসেছিলাম, তো বেটে বেটে আমরা দিই সব মাংস রান্না করলে, গুঁড়া মশলা খাই না। কালারটা কত সুন্দর আসছে। এইভাবে রান্না করে খেলে একটুকু সেন্ট পাবে না, অনেকে বলে যে দুধ সেন্ট বলে, এইভাবে রান্না করে খেলে একটুকু সেন্ট পাবে। দেখো মাংসটাও কত সুন্দর বলে গেছে। দেখো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো কালার কত সুন্দর আসছে। দেখো বন্ধুরা আমি শুধু খাসির মাংসই করিনি, সঙ্গে ডাল করেছি ডাটা দিয়ে, মুসুর ডাল, আর এই যে কাঁকরোল ভাজা, খাসির মাংস, তার সঙ্গে পোলট্রির মাংসও করেছি। আমার ছোট মেয়ে খাসি খায় না। এ জানাবে কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি। আমার এই রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।